সুপ্রিয় আলু চাষি ভাই, আলুর গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনার সাথে আজকে কথা বলবো। যে কথাটা বলতে চাচ্ছি, আপনার আলু কি দাগ হয়, স্পট পড়ে, পোকায় খেয়ে ফেলছে এরকম মনে হয়, বাজারে গেলে আপনি বিক্রি করতে পারেন না, এটা কি পোকা খেকো আলু বলে আপনাকে এটা রিজেক্ট করে দেয়? ভালো আলুর চেয়ে রিজেক্টের পরিমাণ আপনার অনেক বেশি হয়। এইরকমটা যদি ঘটে তাহলে বলবো আজকে এই বিষয়টা আপনাকে একটু মনোযোগ সহকারে শুনতে হবে। দেখেন, আমরা যখন আলুটা ড্রেসিং করি, ড্রেসিং আমি যদি বোঝাই, এই যে দেখতেছেন, এই যে আলুটা মাটি দিয়ে আগায় দিয়ে সুন্দর করে বেঁধে দেওয়া হয়েছে, এই মাটিটা কিন্তু ভেঙে দিয়ে আবার আমরা পুনরায় খাবার দিয়ে সাথে তারপরে মাটি এখানে আগায় দিয়ে এটাকে বলা হয় ড্রেসিং। এই যে এটাকে কেল, শৈলা, যে যে ভাষায় বুঝি, এটাকে যখন বেঁধে দেওয়া হয় এটাকে বলা হয় আলু ড্রেসিং। এইখানে এই ড্রেসিংটাই হচ্ছে সর্বশেষ কাজ। এই কাজের সময় আপনাকে অবশ্যই যেই পোকাটা আপনার আলুতে দাগ করে এটাকে বলা হয় কাঠুই পোকা বা লেদা পোকা। এটা কিন্তু এক ধরনের কৃমি জাতীয় পোকাও কিন্তু থাকে এর সাথে, যেটা কিন্তু আপনার আলু যখন সুন্দর ছোট ছোট সাদা আলু আসে, এটাকে সে কুড়ে কুড়ে খেয়ে 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 দেখা যায় এটা একটা দাগে রূপান্তর হয়। তাহলে আপনাকে কি করতে হবে? এই ড্রেসিংয়ের সময় আপনাকে অবশ্যই এই কীটনাশকটা দিয়ে দিতে হবে। এটা হতে পারে সাইপারমেথিয়ন অথবা জুবাস নামক একটা বিষ আছে। এই কীটনাশকটা আপনি যদি সারের সাথে পরিমিত মাত্রায় যদি দিয়ে মাটিটা ড্রেসিং করে দেন, আশা করি আপনার আলুটা কখনো দাগের রূপ পাবে না। ভালো আলুর চেয়ে রিজেক্টের পরিমাণ বেশি হবে না, বরঞ্চেষ্ট রিজেক্ট আলু আপনি কিন্তু এখানে পাবেনই না। তাই আশা রাখবো আপনি ড্রেসিংয়ের সময় অবশ্যই এই ব্যবস্থাটা মাথায় রাখতে হবে। অবশ্যই পর্যাপ্ত পরিমাণে সাইপারমেথন এখানে ব্যবহার করবেন, মাটিতে দিয়ে দিবেন, আপনার আলু দাগ হবে না, এই প্রত্যাশাই রইল আমার। ধন্যবাদ।